মেলা 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 খাইবার মেলা দুজনে মিলে চইলা গেলাম সন্ধ্যাবেলা খাদ্য মেলায়। তো কোথায় মেলা, কিভাবে গেলাম, কি খাইলাম, কতটা মজা করলাম সবই জানতে হলে দেখতে হবে আমার এই পুরো ব্লগ ভিডিওটি। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমি তো খুবই ভালো আছি। সন্ধ্যাবেলা একটা ভিডিও দেখলাম মেলার, খাদ্য মেলা। তো সেইটা দেখে আমরাও ভাবলাম যে যাবো, তো ভাবলাম যেহেতু সেটা কাজে পরিণত করেও ফেলছি, এই তো রেডি ফেডি হয়ে দুইজনে মিলে বেড়ে গেছি দুই চাকা নিয়ে। তো মেলায় আর কি চলেও আসলাম অবশেষে মেলা টেলা খুঁজে। তো যাই হোক, এখানে বাইকটা পার্কিং করছিল, বাইক পার্কিং করতেও আবার 20 টাকা লাগবে। ভাবা যায় সবেতেই টাকা, যেখানে চাকাই সেখানেই টাকা। ভাবলাম যে হাফ ঘন্টা, এখানেও আবার একটু আমি দরদাম করলাম যে হাফ ঘন্টা 10 টাকা রাখা যাবে না, বলে না দিদি। বললাম ঠিক আছে, কী আর করবো, 20 টাকা দিয়ে 1 ঘন্টায়। তো এই তো মেলা চলে আসতেছি। মেলাটা যেটা হইতেছে খাইবার মেলা, মানে খাদ্য মেলা। শীতের দিন আর উপলক্ষে আর কি, শীতকাল উপলক্ষে একটা খাদ্য মেলা তৈরি করা হয়েছে। বিশেষ হচ্ছে গিয়ে শীতকালের পিঠাপুলি, তার সাথে মোয়া মিষ্টি, তার সাথে নানান রকম খাবার আছে আর কি। তো মুখরোচক সেই সব খাবার নিয়ে আর কি সেটাকে খাদ্য মেলা, এটাকে নাম দিয়েছে খাইবার মেলা। তো চলে এলাম খাইবার মেলাতে। আমাদের বাড়ির থেকে খুবই খুবই কাছে, মাত্র 7 থেকে 8 মিনিটে 2 চাকা বাইকে করে চলে আসছি মেলাতে। দমদম জায়গাটার নাম হচ্ছে। তো মেলাতে আসার পরে নানান রকম স্টল দেখতে পাইতেছি। পানের স্টল, চাটনি, নানান রকম মিষ্টি আছে, তারপরে হচ্ছে পিঠা পুলি, ফ্রেঞ্চ ফ্রাই, বিরিয়ানি, হেন তেন কাবাব, নানান রকম যত ধরনের খাবার আছে, যত ডিস্ট্রিক্টের আছে স্পেশাল স্পেশাল খাবারের স্টল করেছে। তারপরে বাইরের স্টলগুলো দেখে ভেতরে চলে আসছি। ভেতরে তো এই তো অনুষ্ঠান হইতেছে, ভেতরেও অনেক স্টল আছে। এত লোক এত লোক এত লোক, অনেক লোক, কারণ শনিবার তো অনেকের অফিস ছুটি হয়ে গেছে, রবিবার ছুটি, অনেকেই এসছে। আর আমরা যেদিন গিয়েছিলাম তার পরের দিন রবিবারই ছিল লাস্ট, এই জন্য আরও অনেক লোক এসেছিলো। তো গিয়েই প্রথমে একটা নাচ দেখে নিলাম, পারম 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 সুন্দরী। আর এই তো সবাই এখানে খাওয়া দাওয়াও করছে, চেয়ার টেবিল রেখেছে, খাওয়া দাওয়া করছে, সাথে নাচটাও দেখতে পাচ্ছে। আমরা পিঠা পুলির দোকানে গেলাম। অন্য সব আমরা কিছু খাবো না, ভেবেছিলাম পিঠাপুলি পেলে পিঠাপুলিই খাবো। শীতের দিন এখনও খাওয়া হয়নি পিঠাপুলি। বিরিয়ানি টিরিয়ানি, ফ্রেঞ্চ ফ্রাই, কাবাব, হেন তেন অনেক কিছুই খাওয়া হয়। তো ভাবলাম যে দেখলাম আছে দোকানে, তো আরও বাকি স্টলগুলো ঘুরে এসে খেয়ে দিয়ে একেবারে বেরিয়ে যাব। তো যেই কথা সেই কাজ, তারপরে আরও বাকি স্টলগুলো দেখতে গেলাম। আর এই দিদিগুলো হচ্ছে সাঁওতাল নাচ করে আর কি। শান্তিনিকেতন আমি গিয়ে একবার করেছিলাম, ভাবলাম ওখানে গিয়ে করবো, ওখানে গিয়ে করলেই মজা বেশি। যাই হোক, তারপরে বাকি স্টলগুলো দেখছিলাম। এখানে অনেক ধরনের জিনিস এসছে সাজগোজ করার, ঘর সাজানোর, টুকটাক অনেক জিনিস। দুজনে মিলে হাতে হাত রেখে ঘুরছিলাম। তো যাই হোক, এখানে কাঠের গুঁড়ি দিয়ে কিছু আর কি নামের প্লেট দেখলাম আর কি, বাড়ির দরজার সামনে যেগুলো লাগায়, ঘোষ বাড়ি, দেশ বাড়ি, হেন বাড়ি, তেন বাড়ি। যাই হোক, তারপরে এইখানে হচ্ছে শান্তিনিকেতন অনেক জামা কাপড়, চাদর, শাড়ি, হেন তেন অনেক জিনিস এনেছে। সেরকম অনেক দামও, অনেক 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 দাম। তো আমি কিছু কিনিনি, শুধু খাবার খেয়েছি, ঘুরেছি। আর আর ঘুরে ফিরে বাড়ি চলে এসেছি। যাই হোক, মজা আনন্দ করেছি। এগুলো হচ্ছে বাঁশ দিয়ে করা তৈরি ঘর সাজানোর আর কি সরঞ্জাম। জিনিসগুলো খুবই সুন্দর ছিল। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর সুন্দর করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি, না কিনলেও খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে নদিয়ার। আর হ্যাঁ, প্রত্যেকটা স্টলের ওপরে নাম লেখা ছিল কোন ডিস্ট্রিক্ট থেকে কোন জিনিসগুলো এসছে। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, লোকের চিনতে কোনো অসুবিধা হবে না। যাই হোক, আমিও ব্লগ ভিডিওতে সুন্দর করে বললাম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, 24 পরগনা, নানা রকম জায়গা থেকে নানা রকম জিনিস এসছে। আর এই মালাগুলো হচ্ছে শান্তিনিকেতনের। একবার দেখাতেই আমি চিনে গেছি, কারণ শান্তিনিকেতন গিয়ে এই মালাগুলো কিনেছিলাম। আর এখানে অনেক দাম বললো বলে কিনলাম না, ভাবলাম আমার শ্বশুরবাড়ির কাছেই তো শান্তিনিকেতন, 1 থেকে 1.5 ঘন্টা চলে যাওয়া যায়, ওখানে গেলেই কিনবো। ঘোরাফেরা শেষ করে আবার চলে আসছি পিঠার কাছে। বাড়ির থেকে চিন্তা ভাবনা করে গেছিলাম পিঠা পাইলে আমি ভাপা পিঠা খামু, বাবিন বলছিল আমি পাইলে আমি পাটিসাপটা খামু। দুজনের পছন্দের পিঠা খাইছি। শাশুড়ি মায়ের জন্য একটা প্যাকিং করে আর কি পার্সেল করে নিয়ে আসছি। আর পিঠাগুলোর না অনেক দাম ছিল, সত্যি সত্যি অনেক, খাইতে বুকটা ফাইটা গেল। একটা পাটিসাপটার দাম নিচ্ছে 40 টাকা, তাও এটা নারকেলের বইলা পুর। আর যেটা ক্ষীরের পুর, ওইটার দাম ছিল 50 টাকা। যাই হোক, ও নারকেলেরটাই খাইছিল, আর আমি বাবা পিঠা খাইছি 20 টাকা নিছে, এরকম একটা ছোট্ট নি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আবার বাড়ি ফেরার পালা। আজকের ভিডিওটা এই অবধি, সবাই ভালো থাকবেন, টাটা।